হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো পটল চিংড়ি। তো দেখো, আমি রান্নাটা শুরু করছি, তোমরা রেসিপিটা দেখতে থাকো। দেখো, রান্না শুরু করে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এবারে আমি ছেড়ে দিলাম গরম তেলে পটলটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো, আগেই তোমাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছটা আমি ভেজে তুলে রেখেছিলাম। আর আমি এখন পটলগুলোকে লাল লাল করে ভেজে একই চিংড়ি মাছের সাথেই তুলে রেখে দেবো। তো পটলগুলো দেখো প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভালো মতনই একটু লাল লাল করে ভাজতে হবে, যদিও এখনকার কচি পটল ভীষণ স্বাদের। তো পটলগুলোকে আমি তুলে নেব। তো পটলগুলো দেখো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে রেখে দেব। দিয়ে আমি গরম তেলে জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটাকেও প্রায় লাল লাল করে ভাজতে হবে, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। তো মশলার মধ্যে আমি অ্যাড করেছি একটুখানি জায়ফল, আদা, জিরে, শুকনো লঙ্কা, টমেটো আর একটু রসুন, 4-5 কোয়া রসুন দিলে একটু গন্ধটা খুব ভালো হয়, মাংস টেস্ট আসে। তো দেখো, আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। আলু দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো যাতে আলুটা নরম হয়ে আসে। আলুটা যখন প্রায় নরম হয়ে আসবে, দেখো কষাতে কষাতে তেলও ছেড়ে দিয়েছে আর আলুটাও প্রায় নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পটল আর চিংড়ি একসাথে অ্যাড করে দেবো। তো পটল আর চিংড়িটাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে পটলের সাথে আলুটাকে কষাবো। তোমরা কারা কারা পটল চিংড়ি খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও। তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। তোমরা দেখবে, ভিডিওটা লাইক কমেন্ট করবে, তাতে আমি উৎসাহ পাবো। যদি আরও কোনো রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের মনে হয় তোমরাও পটলের অন্য কিছু রেসিপি জানো, প্লিজ কমেন্ট বক্সে একটু শেয়ার করবে। কমেন্ট বক্সে শেয়ার করলে আমি আবার তোমাদের সেই রেসিপিটা আমি বানিয়ে ভিডিও করব। তো তোমরা রেসিপিটা যদি তোমাদের পটলের কোনো রেসিপি জানা থাকে আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে যাবে। তো দেখো, খুব সুন্দর করে পটলের তরকারিটা আমি কষিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার জল অ্যাড করে দিলাম। এবার আমি পুরো ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলুটা খুব ভালোভাবে গলে যায়, পটলটা খুব ভালোভাবে গলে যায়। তো দেখো, আমি এখন চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ পরে এই দেখো আমি চাপা ঢাকাটা তুললাম। তুলে দেখো প্রায় আমার পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমি এর মধ্যে এবার একটু শাহি গরম মশলা অ্যাড করে দেবো। আর আমি একটুখানি দিয়ে দেবো ঘি। তো ঘি আর গরম মশলা দেওয়ার পরে আমি দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি নামিয়ে নেব। তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট